এখন থেকে যদি কেউ আপনার ফোনে হাত দেয় বা লক খোলার চেষ্টা করে তাহলে সাথে সাথে ওই ব্যক্তির ছবি উঠে যাবে, বাট ওই ব্যক্তি বুঝতে পারবে না যে তার ফটো উঠেছে। পরবর্তীতে আপনি চাইলে আপনার স্মার্টফোনটি হাতে নিয়ে দেখতে পারবেন যে কে কে আপনার ফোনের লক খোলার চেষ্টা করেছে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে এসে এখানে আপনি টাইপ করবেন হু টাচ মাই ফোন। এটা সার্চ করার পর শুরুতেই এই অ্যাপসটা চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসের লোগো দেখে আপনারা এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি। আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট অপশন, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে তীর আইকন, এই তীর আইকনে আপনারা এখান থেকে 5 বার ট্যাপ করবেন। এখান থেকে 1 2 3 4 5 5 বার ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা পাওয়ার বাটনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাচ্ছে, এগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন। তো আমি এখান থেকে পারমিশন এগুলো আমি এখান থেকে এলাও করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে হু টাচ মাই ফোন এই অ্যাপসটা আপনি এখান থেকে সিলেক্ট করে এই অ্যাপসের পারমিশন আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে বেঁকে চলে আসবেন। এখান থেকে আবারও বেঁকে চলে আসবেন। আসার পর এখান থেকে দ্বিতীয় পারমিশনটাও এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখান থেকে নোটিফিকেশন এটা আমি এখান থেকে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে নিচের সবগুলো অপশন এখান থেকে অন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি বেঁকে চলে আসলাম, আবারও বেঁকে চলে আসলাম। এখন আমাদের কাজ কিন্তু টোটালি শেষ। এখন যদি আমি আমার স্ক্রিনটা যদি অফ করি, অফ করে আমি যদি লক খোলার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার সাথে সাথে কিন্তু আমার ফটো কিন্তু এই অ্যাপসটা কিন্তু তুলে নিবে। ওকে, তো এখান থেকে আমি স্ক্রিনটা অফ করে দিব। স্ক্রিনটা অফ করে দিলেই কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমি স্ক্রিনটা এখান থেকে আমি বন্ধ করে দিলাম। তো স্ক্রিনটা বন্ধ করে দেওয়ার পর আমার স্ক্রিন রেকর্ড এখান থেকে বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমার স্ক্রিনটা কিন্তু এখান থেকে লক করা আছে। তো এখান থেকে আমি এখান থেকে একটা বুল পিন দিব। বুল পিন দিয়ে আমি এখান থেকে লক খোলার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে আমি একটা বুল পিন দিলাম। বুল পিন দেওয়ার পর এখন কিন্তু আমার ফটো কিন্তু তারা উঠে নিয়েছে। তো এই ফটোটা তোলার সময় কোনো ধরনের সাউন্ড হবে না, কোনো শব্দ হবে না, নিরিবিলি গোপনে কিন্তু এই ছবিটা তারা এখান থেকে তুলে নিবে। ওকে, তো এখান থেকে আমি আমার সঠিক পিনটা দিয়ে আনলক করলাম। আনলক করার পর এখান থেকে আমি যদি হু টাচ মাই ফোন এই অ্যাপসে যদি যাই, তো এই অ্যাপসে আসলে আমি এখান থেকে দেখতে পারবো যে এই অ্যাপসটি আমাদের ফটোটা এখান থেকে তুলে নিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফটো, আমি এখান থেকে লক খোলার চেষ্টা করেছি। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে। তো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।